কক্সবাজারের পর্যটন ব্যবসার সবশেষ অবস্থা জানাবেন আমাদের সহকর্মী সৌরভ দেব। গ্রীষ্ম বর্ষা শীত সারা বছরই যেই কক্সবাজারে পর্যটকের অবস্থান থাকে সেই কক্সবাজারে এখন পর্যটক শূন্য। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, যেখানে প্রত্যেকটি পয়েন্টেই পর্যটক শূন্য এবং যেন শুনশান নীরবতা বিরাজ করছে। যেই কিটকট চেয়ারগুলো রয়েছে সেগুলো খালি পড়ে আছে এবং সেই সাথে যারা ব্যবসায়ীরা রয়েছেন যেন অলস সময় দিচ্ছেন। এবং এছাড়াও আমরা কক্সবাজারের যে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি এবং সেই সাথে রেস্তোরাঁ মালিক সমিতি সহ ব্যবসায়ীদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সাথে কথা বলেছি। সেই সংগঠনের নেতারা আমাদেরকে জানাচ্ছেন যে কক্সবাজারে এখন একদম পর্যটক নেই বললেই চলে, শূন্যের কোটায়। এবং সেই সাথে তারা বলছেন যে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে আন্দোলন এবং কারফিউ পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এর মধ্যেই 200 কোটি টাকারও বেশি লোকসান গুনছেন এই ব্যবসায়ীদের, এই কক্সবাজার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা। এবং সেই সাথে তারা বলছেন যে প্রায় 20,000-এর অধিক যে হোটেল মোটেল রেস্তোরাঁগুলোতে কর্মচারীরা রয়েছেন তারা বেকারত্বের দিকে ধাবিত হচ্ছেন এবং অনেকেই চাকরিও হারাতে পারেন। এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলছেন দৈনিক যেই পরিমাণ খরচ তারা এখন বহন করছেন সেই পরিমাণ খরচ তুলতে না পারলে হয়তো তাদের যে কর্মচারী সেই কর্মচারী এই ছাঁটাইও তাদের করতে হতে পারে। এর মধ্যেই তালাবদ্ধ দেখা গেছে কক্সবাজারের বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রেস্তোরাঁকেও। সেই সাথে সমুদ্র সৈকতের এই খালি পড়ে থাকা কিটকট চেয়ারগুলোই বলে দিচ্ছে আসলে কক্সবাজারে এখন পর্যটনের কেমন অবস্থা। কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।